and retire from international cricket. আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় বলে দিলেন তামিম ইকবাল। আর কোনোদিন দেখা যাবে না লাল সবুজের জার্সিতে। নিজের সিদ্ধান্ত এভাবেই প্রকাশ করেছেন তামিম ইকবাল। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার। তার মতো ক্রিকেটার বাংলার বুকে কোনোদিন আর একটা হবে কিনা এই নিয়ে দ্বিধা রয়েছে। সর্বকালের সেরা ওপেনারদের একজন ছিলেন তামিম ইকবাল, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যার নাম রয়েছে লর্ডসের অনার্স বোর্ডে। যে তামিম ইকবাল চোখে চোখ রেখে শাসন করত বোলারদের, যার ব্যাটেই ভরসা পেত বাংলাদেশ। এই সেই তামিম ইকবাল যে কিনা দলের প্রয়োজনে ভাঙ্গা হাত নিয়েও এক হাতে ব্যাট করেছে। সেই তামিম ইকবালকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না কোনোদিন। আফগানিস্তান সিরিজ চলাকালে হঠাৎ করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরের দিনই জাতীয় দলে ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরে ক্রিকেটে ফিরলেও তাকে আনফিট বলে ক্রিকেট বিশ্বকাপের দল থেকে বাদ দেন কোচ ও অধিনায়ক সাকিব আল হাসান। এরপর থেকে আর ক্রিকেটে ফিরেনি তামিম ইকবাল। তবে বিপিএলে দেখিয়েছেন কেন তিনি দেশ সেরা ব্যাটসম্যান, হয়েছেন সর্বোচ্চ রান, হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট ও নিজের দলকে করেছেন চ্যাম্পিয়ন। এরপর নিজেই জানিয়েছিলেন জাতীয় দলে ফেরার কথা। তবে হাতুরু সিং কোচ থাকাকালে তিনি জাতীয় দলে ফিরবেন না এটাও বলেছিলেন। তামিমকে জাতীয় দলে ফেরাতে অনেক কষ্টও করে যাচ্ছিল নাজমুল হোসেন পাপন, কিন্তু অবশেষে জাতীয় দলে তার আর ফেরা হলো না এটা নিশ্চিত। বোর্ড প্রেসিডেন্টের বাসায় মিটিং করে তামিম ইকবাল, সেখানে জানিয়ে দেন তিনি এমন নোংরামির মধ্যে ক্রিকেট খেলতে চায় না। দলের ড্রেসিং রুমের অবস্থা এতটাই খারাপ যে যা তিনি ভাষায় বলতে পারবেন না। তো প্রিয় দর্শক, কে কে চান তামিম ইকবাল জাতীয় দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।